এই মদিনার শহর গঠিত হলো, যেটাকে বলা হয় আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা। এই আলোকিত মদিনা গঠন করার আগে তিনি কিছু আলোকিত মানুষকে গঠন করেছিলেন। সোনার মদিনা গঠন করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন। আমরাও সোনার বাংলা তৈরি করতে চাই, কিন্তু আমাদের দেশে আছে চাঁদাবাজ, আমাদের দেশে আছে টেন্ডারবাজ, আমাদের দেশে আছে সন্ত্রাসী, আমাদের দেশে আছে মানিকের মতো 100 মেয়েকে ধর্ষণ করা রেপিস্ট। এদেরকে দিয়ে আমরা চাই সোনার বাংলাদেশ গড়তে? অসম্ভব। সোনার বাংলাদেশ গড়ার আগে যে সিলেবাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আসমানি সিলেবাস দিয়েছেন, কোরআন দিয়ে এই মানুষগুলোকে সাজাতে হবে, না হলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা এই ওয়াজ মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? খুশি। এই কারণে আল্লাহ শুকরিয়া আদায় করা দরকার। আর যেখানেই নবীর নাম হবে, যেখানেই নবীর নাম হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাম যেখানে উচ্চারণ করা হবে, সেইখানেই তার উপরে দুরূদ পড়াটা সবার উপরে ওয়াজিব। এই কারণে আমি যতবার আমার আলোচনায় নবীর নাম উচ্চারণ করব, ততবার আপনারা অন্ততপক্ষে সংক্ষিপ্ত দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরা তাওবার 33 নম্বর আয়াত আপনাদের সামনে তিলাওয়াত করেছি এবং এটার অর্থ বলেছি। আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি সেই মহান সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সঠিক পন্থা দিয়ে, ওয়া দীনিল হক, এবং সত্য একটা দিন দিয়ে, লিউযহিরাহু আলা দীনি কুল্লিহি, যাতে সকল দিনের উপরে এই দিনটা বিজয় লাভ করতে পারে। ওয়ালাউ কারিহাল মুশরিকুন, মুশরিকরা এতে যতই অসন্তুষ্ট হোক না কেন। আরেকটা হাদিস আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি, সহিহ আল বুখারী 7280 নম্বর হাদিস। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা, আমার সব উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। কি বললেন? আমার সব উম্মতেরা জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা, তবে তারা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যারা অস্বীকার করে। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে জিজ্ঞেস করলেন, এটা আবার কেমন কথা? জান্নাতের মধ্যে মানুষ প্রবেশ করবে, এটাও কি আবার কেউ অস্বীকার করবে নাকি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যেই ব্যক্তিটা আমাকে আনুগত্য করে, আমার কথা মানে, সেই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। আর যেই ব্যক্তিটা আমার অবাধ্যতা করে, সে আমাকে অস্বীকার করলো। খেয়াল করেন, তাহলে আমি কোরআনুল কারীমের এই আয়াত থেকে, যেটা আমি সূরা তাওবার 33 নম্বর আয়াতটা তিলাওয়াত করেছি, এটা থেকে, এবং যে হাদিসটা আমি আপনাদের সামনে বুখারী থেকে পড়েছি, এই দুইটার আলোকেই আপনাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যতক্ষণ তৌফিক দান করেন কথা বলবো ইনশাআল্লাহ। আপনারা শুনতে রাজি আছেন তো? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাকে বলার এবং আপনাদেরকে মনোযোগ দিয়ে শোনার এবং সেটার উপর আমল করার তৌফিক আল্লাহ দান করুন, আল্লাহুম্মা আমিন। সূরা তাওবার এই আয়াতের মধ্যে, 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কয়েকটা বিষয়ের কথা বললেন। একটা বিষয় হচ্ছে, এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন রাসূল প্রেরণের উদ্দেশ্য। আল্লাহ তাআলা যে রাসূল পাঠালেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে পাঠালেন, এই পাঠানোর উদ্দেশ্যটা তিনি সূরা তাওবার এই 33 নম্বর আয়াতে বললেন। আরো বললেন, তিনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে দ্বীনের বিজয় দেখতে চান।
আল্লাহ চান যে দিনের বিজয় ঘটুক, আর দিন বিজয় করার জন্য আমাদের যা যা লাগে এইটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুরআনুল কারীমের কমপক্ষে 3টা আয়াতের মধ্যে তিনি বলে দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কোন কারণে আল্লাহ পাঠিয়েছেন। 3টা আয়াত, সূরা সফের মধ্যে 9 নম্বর আয়াত, সূরা আল ফাতহার মধ্যে 48 নম্বর সূরার 28 নম্বর আয়াত। এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহ বললেন আমি সেই আল্লাহ সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন সঠিক পন্থা দিয়ে, সঠিক দিন দিয়ে, যাতে সকল দিনের উপরে ইসলাম বিজয় লাভ করে। তাহলে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রেরণের উদ্দেশ্য এখান থেকে বের করব। এবার আসুন আল্লাহর দিনের বিজয়ের জন্য আল্লাহ কাকে পাঠালেন। আমার কথার বুঝে থাকলে জবাব দিতে হবে, আল্লাহ কাকে পাঠালেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তিনি পাঠালেন। আর পাঠানোর পরেই তিনি একটা ঘোষণা করলেন। সূরা আহজাব 33 নম্বর সূরার 21 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন, কি বললেন? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমি এই রাসূলের মধ্যে তোমাদের জন্য সর্বোত্তম আদর্শ দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা সর্বোত্তম আদর্শ দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে। আদর্শ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে দেখেন আমাদের মুসলমানেরা আদর্শ খুঁজে অন্য জায়গায়, অর্থনীতি নেয় একজনের কাছ থেকে, সমাজনীতি নেয় আরেকজনের কাছ থেকে, রাষ্ট্রনীতি নেয় আরেকজনের কাছ থেকে, চুলের কাটিং কি হবে এটাও নেয় আরেকজনের কাছ থেকে, পোশাক আশাক কি হবে এটাও নেয় আরেকজনের কাছ থেকে। তার অর্থ হচ্ছে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্ব এবং আদর্শ হিসেবে বাস্তবিক পক্ষে তাকে গ্রহণ করতে পারি নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করার গুরুত্বটা আসলে কি, এইটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান আল্লাহ তাআলার কাছে কতটুকু। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল নবীদেরকে আপনি কোরআন খুললেই দেখবেন, অন্য যত নবী আছে, অন্য যত রাসূল আছে, উলুল আজম যারা আছে তাদেরকে সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় তাদেরকে সম্বোধন করার সময় তাদের নাম ধরে ডেকেছেন। বলেছেন ইয়া মূসা, ইয়া ঈসা, ইয়া ইয়াহইয়া। এইভাবে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে নাম ধরে ডেকেছেন, কিন্তু আমার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা নাম ধরে কোরআনুল কারীমে সম্বোধন করেন নাই। সুবহানাল্লাহ। এটা আমাদের নবীর সম্মান যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালাম থেকে শুরু করে 1,24,000 নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন। সবার উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমরা সেই নবীর উম্মত হতে পেরে খুশি না বেজার? আলহামদুলিল্লাহ যে আমরা এমন একজন নবীর উম্মত। আপনি যদি কোরআনুল কারীম দেখেন, দেখবেন আল্লাহ তাআলা বলতেছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন। সূরা ফাতহা 29 নম্বর আয়াতে আল্লাহ পরিচয় করিয়ে দিচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুহাম্মদ আল্লাহর রাসূল বলেন নাই কিন্তু ইয়া মুহাম্মদ। 5 নম্বর সূরার 66 নম্বর আয়াতে আল্লাহ বলতেছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকুম মির রাব্বিকুম। হে রাসূল, হে রাসূল, আপনার রবের পক্ষ থেকে যা এসেছে তা পৌঁছে দেন। তাহলে এখানে রাসূল বলে সম্বোধন করার অর্থ কি? তার লকব ধরে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই। আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলতেছেন ইয়া আইয়ুহান নবী, হে নবী। এখানেও লকব ধরে উপাধি ধরে ডেকেছেন, নাম ধরে ডাকেন নাই। আল্লাহ বলতেছেন
সূরা আহজাবের 40 নম্বর আয়াতের মধ্যে, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের পুরুষদের মধ্যে তিনি কারো পিতা নন, বরং তিনি সর্বশেষ নবী ও রাসূল। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনোই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে ডাকেন নাই। একটা উদাহরণ দিলে ভালো বুঝবেন। আপনার থেকে বয়সে ছোট, কিন্তু এই লোকটার পদমর্যাদা সমাজে আল্লাহ তাকে বাড়িয়ে দিয়েছেন। ধরুন যে মেয়র হয়ে গিয়েছেন, এমপি হয়ে গিয়েছেন, এখন কি আপনি তাকে আগের মতো শ্রদ্ধা করে ডাকেন, নাকি একটু সম্মান করে বলেন যে মেয়র সাহেব কেমন আছেন? বলেন না? এমপি সাহেব কেমন আছেন, চাচাজি কেমন আছেন, ভাইজান কেমন আছেন বলেন না? নাকি আগের মতোই মর্যাদা দেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নাম ধরে সম্বোধন না করে, তার লকব ধরে, তার উপাধি ধরে সম্বোধন করার মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা প্রকাশিত হয়েছে। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ তাআলার কাছে কত মর্যাদা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক মর্যাদা কোরআনুল কারীমে উল্লেখ করেছেন, হাদিসে উল্লেখ আছে। আমি কয়েকটা বলবো বোঝার জন্য যে কেমন নবীকে আমরা পেয়েছি। এমন নবী পাওয়ার পরেও আমরা আদর্শ হিসেবে কার দিকে দৌড়াই, কোন দিকে দৌড়াই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, নবী হে আমি আপনাকে কাউসার দান করেছি। সুবহানাল্লাহ। এই কাউসার কোন কাজে লাগে, এই কাউসারের ব্যবহার কি, এটা যদি আপনি ভালো করে না বুঝেন, তাহলে হাউজে কাউসারের মর্যাদা আপনার কাছে বুঝে আসবে না। আল্লাহ যে কাউসার দিলেন, এই কাউসারের কাজটা কি, এটা যদি আপনি না বুঝেন, তাহলে আপনার কাছে বুঝে আসবে না। কাউসার এইটার ব্যবহার দুনিয়াতে না, এই হাউজে কাউসারের ব্যবহার হচ্ছে আখেরাতে। কোন সময়? কিয়ামতের মাঠে সূর্যটা যখন আমাদের মাথার উপরে থাকবে, 50,000 বছরের মাঠ, একটু খেয়াল করে শুনুন, 50,000 বছরের মাঠ, সূর্যটা আমাদের মাথার উপরে। কতটুকু মাথার উপরে? তিরমিজির হাদিসের মধ্যে এসেছে 2421 নম্বর হাদিসে, মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, সূর্যটা আমাদের মাথার উপরে 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে, 1 মাইল বা 2 মাইল উপরে থাকবে। এখন সূর্যটা আমাদের থেকে 9,30,00,000 মাইল উপরে, 9,30,00,000 মাইল উপরে থেকে সূর্য আমাদের দুনিয়াতে আলো ফেলে, আলো দেয়। আর এই সূর্যের উত্তাপে পৃথিবীর অনেক জায়গা আছে তাপদাহ শুরু হয়ে যায়। আমাদের দেশে যখন 40-42 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা হয়ে যায়, তখন আর আমরা মাঠে ময়দানে রাস্তায় থাকতে পারি না, দৌড়ে আমরা এসি রুমের মধ্যে ঢুকি, দৌড়ে আমরা ফ্যানের নিচে দাঁড়াই, ফ্যানের নিচে বসি। খেয়াল করে দেখেন তাপমাত্রা কতটুকু। 40 থেকে 42 ডিগ্রি হলে 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানি ফুটতে শুরু করে। এই ফুটন্ত পানির মধ্যে যদি আপনাকে কয়েক মিনিটের জন্য রেখে দেওয়া হয়, 50,000-এর মাঠ তো দূরের কথা, ফুটন্ত পানির মধ্যে যদি আপনাকে 50 মিনিটের জন্য রেখে দেওয়া হয়, অবস্থাটা কি হবে দেখেন। হাড্ডির সাথে গোশতগুলো থাকবে, দেখেন থাকবে না। 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে লোহা গলে যায়, বিভিন্ন রকমের লোহা। এই লোহার চুল্লির মধ্যে যদি, যেখানে 1500 থেকে 1600 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় লোহা গলানো হয়, সেখানে যদি আপনাকে ফেলে দেওয়া হয়, তাহলে হাড্ডিগুলো পর্যন্ত থাকবে না। এটা কত ডিগ্রি ভাই? 1500 থেকে 1600 ডিগ্রি। সূর্যের যে তাপমাত্রা, বিজ্ঞানীরা গবেষণা করে বলছে যে এটার বাহিরের পৃষ্ঠের তাপমাত্রা হচ্ছে 6000 ডিগ্রি সেলসিয়াস, আর ভিতরের যে তাপমাত্রা এটা হচ্ছে 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই 1.5 কোটি ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে যদি ওপেন করে দিয়ে আপনার 1 মাইল বা 1.5 মাইল দূরে রাখে, 1 মাইল বা 2 মাইল দূরে রাখে, তাহলে অবস্থাটা কি হবে একটু চিন্তা করে দেখেন। এমন একটা কঠিন মাঠ, যেই মাঠের মধ্যে নবীরা নাফসি নাফসি করতে থাকবে, অনেক উম্মতেরা যাবে। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে যাবেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন নাফসি নাফসি, আল্লাহ তুমি আমাকে বাঁচাও, আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও,
আমার কি হবে, আমার কি হবে, আমি তো নিজেই জানি না, তুমি আরেকজন নবীর কাছে যাও। মুসা আলাইহিস সালামের কাছে যাবে, মুসা আলাইহিস সালাম বলতে থাকবে নাফসি নাফসি বলে যে আল্লাহ আমার কি হবে, আল্লাহ তুমি আমাকে বাঁচাও। ঈসা আলাইহিস সালামের কাছে যাবে, ঈসা আলাইহিস সালাম নাফসি নাফসি করতে থাকবেন। এবার ঈসা আলাইহিস সালাম পরামর্শ দিবেন যে ওই কর্নারের মধ্যে ওইখানে গিয়ে দেখো আরেকজন নবী আছে, শ্রেষ্ঠ নবী, শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তার কাছে চলে যাও। এই একজন মাত্র নবী উম্মতি উম্মতি বলবেন। কিয়ামতের মাঠ কতটা কঠিন আপনি খেয়াল করে দেখেন, যে নবীরা পর্যন্ত বলতে থাকবে নাফসি নাফসি নাফসি। দুনিয়াতে আমাদের কত রকমের সম্পর্ক আছে। ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, সন্তান মা বাবার জন্য জীবন দেয়, মা বাবারা সন্তানের জন্য জীবন দেয়। কিন্তু সূরা আবাসার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 34 থেকে শুরু করে 37 আয়াত পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কিয়ামতের মাঠের একটা অবস্থা বর্ণনা করছেন। তিনি বলছেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের মাঠটা এতটা ভয়ঙ্কর, আল্লাহ বলছেন সেদিন ভাই ভাই থেকে পালাবে। এত দরদি ভাই, এত মুহাব্বতের ভাই, দুনিয়াতে ভাই ভাইয়ের জন্য জীবন দেয়, কিন্তু কিয়ামতের মাঠটা এতটা কঠিন, ভাই ভাই থেকে পালাবে, সন্তান তার মা থেকে পালাবে, সন্তান তার বাবা থেকে পালাবে। এরপরে হচ্ছে জীবন সঙ্গিনী তার সঙ্গী থেকে পালাবে, স্বামী স্ত্রী থেকে, স্ত্রী তার স্বামী থেকে পালাবে, মায়েরা তাদের সন্তান থেকে পালাবে, বলবে যে আমি তোমাকে চিনি না বাবা, আমার কোনো সন্তান নাই, দুনিয়াতে আমার কোনো সন্তান ছিল না, আমার বিয়ে হয় নাই, তুমি আমার থেকে সরে যাও। এভাবে করে পালাবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আয়েশা জানো কিয়ামতের মাঠে যখন সবাই উঠবে উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিয়ামতের মাঠে কি আমিও উলঙ্গ হয়ে উঠব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হ্যাঁ, তুমি উলঙ্গ হয়ে উঠবে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন সেদিন কি আমার লজ্জা করবে না, আমার কি সেদিন শরম লাগবে না? এত কোটি কোটি মানুষের মধ্যে আমি উলঙ্গ হয়ে উঠব, সেদিন কি আমার শরম লাগবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আয়েশা, সেদিন শরমের কোনো বিষয় না, কোনো মানুষের দিকে তাকানোর মতো সাহস নাই, তার সময় নাই, এত ব্যস্ত, এত কঠিন মুহূর্ত হাসরের মাঠ। বুখারীর বর্ণনা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন কিয়ামতের মাঠ এতটা কঠিন, এতটা ভয়ঙ্কর, ওই দিন মানুষগুলো যে ঘামতে থাকবে, পাপ অনুসারে তাদের ঘামের পর্যায় হবে, কারো টাকনু পর্যন্ত, কারো হাঁটু পর্যন্ত, কারো কোমর পর্যন্ত, কারো গাম হয়ে যাবে এরকম মুখের মধ্যে ঘোড়ার লাগামের মতো, কেউ সাঁতার কাটবে ঘামের মধ্যে। এবার আপনি খেয়াল করে দেখেন, তিনি বললেন যে 70 হাত পর্যন্ত ঘাম যাবে। কিয়ামতের মাঠে এমন হবে যে পিপাসার যন্ত্রণায় জিহ্বাটা বের হয়ে আসতে থাকবে, কণ্ঠনালীটা বের হয়ে আসতে থাকবে, এমন একটা ভয়ঙ্কর দিন। আর এই ভয়ঙ্কর দিনটাতে যখন চরম উত্তাপে জিহ্বাটা বের হয়ে আসতে থাকবে, সেই দিন কেউ যদি এক ডোব হাউজে কাউসারের পানি পান করে, তাহলে 50,000 বছর তার আর কোনো পিপাসা লাগবে না। এটা হচ্ছে কিয়ামতের মাঠে হাউজে কাউসারের ব্যবহার। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাউজে কাউসারের কাছে তিনি চলে যাবেন। তিনি সকল নবীদেরকে প্রথমে দিবেন, নবীরা তাদের উম্মতদেরকে দিবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উম্মতেরা আসবে, আর তিনি সেই হাউজে কাউসারের পানি দিতে থাকবেন, দিতে থাকবেন, দিতে থাকবেন। একটা সময় পর্দা ফেলে দেওয়া হবে। বুখারীর বর্ণনা 6585 নম্বর হাদিস, পর্দা টেনে দেওয়া হবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলবেন ইয়া রাব্বি আসহাবি, হে আমার রব, এরা তো আমার উম্মত, এরা তো আমার উম্মত, তাহলে কেন তুমি পর্দা টেনে দিলে? এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন তুমি জানো না, তুমি ইন্তেকাল করার পরে, তুমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে
তুমি মারা যাওয়ার পরে দুনিয়াতে দিন ইসলামের মধ্যে এরা নতুন নতুন কোন কোন জিনিস সংযুক্ত করেছিল তুমি এটা জানো না। তার মানে দিনের মধ্যে যারা নতুন নতুন সংযোজন ঘটাবে তারা হাউজে কাউসারের পানি পাবে না। তো নবীজি ডাক দিয়া বলবেন যে এরা আমার উম্মত, এরা আমার উম্মত। চিনবেন কিভাবে? চিনবেন হচ্ছে তার কপালের মধ্যে তার অজুর অঙ্গগুলো যেগুলো ধুয়েছিল এগুলো ঝলমল ঝলমল করতে থাকবে। তাহলে যারা দিনের মধ্যে নতুন নতুন জিনিস সংযোজন করে এরা কি নামাজে ছিল নাকি বেনামাজি ছিল? কথা বুঝেন নাই? এরা কি হুজুর ছিল না হুজুরের বাইরে ছিল? হুজুর ছিল, হুজুরের বাইরে ছিল। তবে নিঃসন্দেহে এরা অজু করত, এরা সালাত আদায় করত। এই কারণে তাদের অজুর অঙ্গগুলো ঝলমল করতেছে। আর নবীজি দেখে দেখে বলতেছে এরা আমার উম্মত, এরা আমার উম্মত। কিন্তু হাউজে কাউসারের পানি পান করতে পারবে না। তার কারণ হচ্ছে তারা দুনিয়াতে বিদআত করত। দুনিয়াতে যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বুঝতে পারে নাই। দুনিয়াতে যারা বিদআত করে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইবাদতের ক্ষেত্রে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে নাই। এটা হচ্ছে বিষয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আরেকটা মর্যাদার কথা শুধু বলবো, আদর্শ হিসেবে তাকে গ্রহণ করার জন্য এই জিনিসটা দরকার আছে। দুনিয়াতে একজন মাত্র ব্যক্তির মেরাজ হয়েছিল, একজন মাত্র নবীর মেরাজ হয়েছিল, আর তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ কি বলতেছেন? আল্লাহ কি বলতেছেন? আল্লাহ বলতেছেন যে যিনি পবিত্রময় সত্তা, তার সুবহানাল্লাহ দিয়ে তিনি শুরু করলেন, পবিত্রতা ঘোষণা করে, রবের প্রশংসা করে, নিজেই নিজের পবিত্রতা ঘোষণা করে বলতেছেন যে তিনি তার বান্দাকে সফর করিয়েছিলেন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। এরপরে তিনি মেরাজ ঘটিয়েছিলেন। এই মেরাজের ঘটনা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগেও ঘটে নাই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরেও পৃথিবীতে ঘটে নাই। এটা ছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা স্পেশাল মর্যাদা। এবার আপনারা বলেন, আমাদের দেশে এই মেরাজ প্রত্যেক বছর বছর আসে, কিন্তু মেরাজ সংগঠিত হয়েছিল পৃথিবীর ইতিহাসে মাত্র একবার। নবুয়তের 10ম বছরে আপনি যদি ধরে নেন সব থেকে বিশুদ্ধ মত 27শে রজব, এই রজনীতে মেরাজ হয়েছিল। কিন্তু আমাদের দেশে মেরাজ আসে প্রত্যেক বছর বছর। এই মেরাজের কারণে স্কুল, কলেজ, মাদ্রাসা, এমনকি অনেক প্রতিষ্ঠান একদিনের ছুটি পর্যন্ত দেওয়া হয়। অনেক মানুষ রোজাও রাখে, সালাত আদায় করে। এগুলো সব হচ্ছে দিনের সাথে সংযোজন, নতুন কিছু সংযোজন। এক কথায় সবগুলো হচ্ছে বিদআত। তাহলে আমরা বুঝলাম মেরাজ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য একটা মর্যাদা। এইভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য মর্যাদা আছে যা অন্য মানব জাতির উপরে, অন্য নবীদের উপরে, অন্য রাসূলদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন। এবং তিনি ঘোষণা করেছেন কি, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাসূলের মধ্যে তোমাদের জন্য আমি সর্বোত্তম আদর্শ রেখে দিলাম। এবার বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে আদর্শ রাখলেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যেটা আমি বুখারীর হাদিস আপনাদের সামনে বর্ণনা করলাম, 7280 নম্বর হাদিস। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা। আমার উম্মতের সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, আমার উম্মতের সবাই জান্নাতের মধ্যে প্রবেশ করবে, ইল্লা মান আবা। কিন্তু ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে না যেই ব্যক্তিটা আমাকে অস্বীকার করে, যেই ব্যক্তিটা জান্নাতে যেতে চায় না, ওই ব্যক্তিটা জান্নাতে প্রবেশ করবে না। ক্বালু ইয়া রাসূলুল্লাহি মান ইয়াবা। এবার সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কোন ব্যক্তিটা অস্বীকার করে? কে না জান্নাতে যেতে চায়? আমরা জান্নাতে যেতে চাই কি চাই না? একটু জোরে সুরে বলেন, আমরা কি জান্নাতে যেতে চাই না? চাই না? চাই।
আল্লাহ রাসূল বলতেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে অস্বীকার করে সে জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, কারা তাহলে অস্বীকার করে? কে জান্নাতে যেতে চায় না? কে জান্নাতে যেতে চায় না? এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান আতাআনি দাখালাল জান্নাহ, যেই ব্যক্তিটা আমাকে আনুগত্য করে, দাখালাল জান্নাহ, ওই ব্যক্তিটা জান্নাতের মধ্যে প্রবেশ করবে। ওয়া মান আসানি ফাকাদ আবা, যেই ব্যক্তিটা আমাকে আমার অবাধ্য হয়, এই ব্যক্তিটাই জান্নাতে যেতে অস্বীকার করে। তাহলে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার কি কোনো সুযোগ আছে? জোরে সোরে বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবাধ্য হওয়ার কি কোনো সুযোগ আছে? তার বিরোধিতা করার সুযোগ আছে? না, তার বিরোধিতা করার কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের দেশের অনেক মানুষ, আমরা তো প্রত্যেক সময় আদমশুমারি দেখা দেখা বলি, ভোটার লিস্ট দেখে দেখে বলি যে আমাদের দেশ 92% মুসলমানের দেশ। কিন্তু আপনি দেখবেন ভালো করে, আজকের ওয়াজটা যদি আপনি শুনেন, আজকের কথাগুলো যদি আপনি শুনেন, আপনি বুঝতে পারবেন যে 92% মুসলমানের দেশে মুসলমানিত্ব টিকে কত পার্সেন্টের, এটা দেখতে পারবেন। এবার আমরা একটা একটা করে বিষয় দেখি ইনশাআল্লাহ, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা কি আদর্শ হিসেবে মেনে নিতে পারলাম কিনা। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠিয়েছেন, সেই উদ্দেশ্যের সাথে যদি আমাদের জীবনের উদ্দেশ্য না মিলে, তাহলে আমাদের কপালে কি জান্নাত নাকি জাহান্নাম? কথা বুঝেন নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ যে উদ্দেশ্যে পাঠিয়েছেন, তিনি যে উদ্দেশ্য নিয়ে কাজ করেছেন, তিনি যে আদর্শের প্রচার করেছেন, সেই আদর্শের সাথে যদি আমাদের আদর্শ, আমাদের কাজ, আমাদের আমল যদি না মিলে, তাহলে কি আমাদের কপালে জান্নাত না জাহান্নাম? জাহান্নাম। এবার একটা একটা করে আমরা পয়েন্ট ধরে ধরে মিলাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে কোন কোন কারণে পাঠিয়েছে, কি কি বিষয় আপনি দেখেন। সারা রাত্রি বললেও এটা শেষ হবে না। আমি শুধু চুম্বক অংশটুকু আপনাদেরকে বলতে চাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে ঘুমের দোয়া শিক্ষা দিয়েছেন, কিভাবে বাথরুমের মধ্যে প্রবেশ করতে হবে প্রবেশের দোয়া শিক্ষা দিয়েছেন, আদব শিখিয়েছেন, বের হওয়ার সময় কি বলতে হবে আদব শিক্ষা দিয়েছেন, কিভাবে সকাল সন্ধ্যায় তাসবিহ পড়তে হবে তিনি শিখিয়েছেন, নামাজ রোজা হজ যাকাত সব তিনি শিখিয়েছেন। এবার আপনি বলেন তো, যেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের দোয়া, টয়লেটের দোয়া, সকাল সন্ধ্যার জিকির যেই আল্লাহ রাসূল শিখিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখান নাই যে কিভাবে একটা অর্থনীতি পরিচালনা করতে হবে? কথা বলেন না কেন? অর্থনীতি কি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা দেন নাই? দেন নাই? সমাজনীতি শিক্ষা দেন নাই? পরিবার কিভাবে গঠন করতে হবে শিখান নাই? রাজনীতি কিভাবে করতে হবে শিখান নাই? পররাষ্ট্রনীতি কি হবে তিনি কি শিখান নাই? এখন ঘুমের দোয়া প্রত্যেক মসজিদে মসজিদে তালিম হয়, ইবাদতগুলো নিয়ে, যেগুলো ইবাদত এগুলো নিয়ে প্রায়ই কথা হয়, কিন্তু মুআমালাত মুআশারাত নিয়ে আলাপ আলোচনা খুব কমই হয়। এই জায়গাটার মধ্যে আমাদের পূর্ণ অজ্ঞতা রয়েছে। এই কারণে আমি ওই জায়গাটাকে খোলাসা করতে চাই। বড় জিনিসটা যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, ওই জিনিসটাকে আমরা কিভাবে এড়িয়ে গেলাম। এরপরেও আমরা উম্মতে মুহাম্মাদি দাবি করি এবং মনে করি যে আমরা আদর্শ হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করেছি। এটা একটু দেখার বিষয় আছে। অর্থনীতি বলেন, তাহলে মুসলমানদের অর্থনীতি কার আদর্শে হবে? সবাইকে বলতে হবে মুসলমানদের অর্থনীতি কার আদর্শে হবে বলেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন অর্থনীতি দিলেন? তিনি তো আমাদেরকে যাকাত ভিত্তিক অর্থনীতি দিলেন। বিদায় হজ ভাষণের মধ্যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, জাহিলি যুগের যে সুদের প্রথা ছিল, সেই সুদকে আমি আমার পায়ের নিচে পিষ্ট করে ফেললাম, সেই সুদকে আমি কবর রচনা করলাম, এই সুদের কবর রচনা করে আমি যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করলাম। সুবহানাল্লাহ। এবার আমাদের সমাজে সুদ আছে না নাই? আমাদের সমাজে সুদ আছে না নাই? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সহিহ মুসলিমের
3985 নম্বর হাদিস, লা'না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাইহি ওয়া কাতিবাহু। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত করেছেন যারা সুদ খায়, যারা সুদ দেয়, যারা লিখে রাখে এবং যারা সাক্ষী থাকে। সুবহানাল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? 4 ক্যাটাগরির ব্যক্তির উপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লানত দিয়েছেন, অভিশাপ দিয়েছেন। যে ব্যক্তি সুদ খায়, যে দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, এরা সব কটা হচ্ছে সমান অপরাধী। এবার আমাদের সমাজে সুদ নাই তো, 92% মুসলমানের কেউই তো সুদ খায় না। তাহলে এরা যে সুদ ভিত্তিক অর্থনীতিকে গ্রহণ করলো, এরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করলো আপনি বলেন? এবার জবাব দেন। যারা সুদ ভিত্তিক অর্থনীতি দিয়ে রাষ্ট্র পরিচালনা করে, এরা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করলো? যারা সুদের লেনদেন করে, তারা কাকে আদর্শ হিসেবে গ্রহণ করলো? আপনি খেয়াল করে দেখবেন, বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার মধ্যে এমন পছন্দ রয়েছে, এমন ভাবে এটা পৌঁছে গেছে, সুদের অঙ্ক করানো হলেও জাকাতের অঙ্ক করানো হয় না। আমাদের দেশের মাস্টার্স ডিগ্রি পাশ করা ছেলেটা সুদের অঙ্ক জানে, কিন্তু জাকাতের অঙ্ক জানে না। আমি চ্যালেঞ্জ করতে পারি, বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা একটা ছেলেকে আপনি ধরে নিয়ে আসেন এবং বলেন যে জাকাতের হিসাবটা তুমি এখানে দাঁড়ায় বলে যাও, ও জাকাতের হিসাব বলতে পারবে না, ও জাকাতের হিসাব বলতে পারবে না, কিন্তু সুদের অঙ্ক তাকে ঠিকই করানো হচ্ছে। এই সুদভিত্তিক অর্থনীতি চলছে বাংলাদেশে। আবার বা দাবি করছেন আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আপনি আদর্শ হিসেবে গ্রহণ করেছেন, আমাদের রাষ্ট্রপ্রধানেরা সেটা গ্রহণ করেছে, করে নাই। বাউতাবাজি করে নাই, কেউ করে নাই। 54 বছর ধরে আমরা দেখেছি এই বাংলাদেশ, 54 বছর ধরে সুদের অঙ্ক করানো হচ্ছে, কিন্তু জাকাতের অঙ্ক করানো হয় নাই। এই কারণে আমাদের ছেলেরা অনার্স পাস করে, পাবলিক বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস করে, এরপরে একটা সুদী ব্যাংকে চাকরি করার জন্য আরো 6 বছর পড়ালেখা করে, একটা সুদী এনজিওতে চাকরি করার জন্য তারা পড়ালেখা করে। কতটা হতভাগা! এরপরে সুদী ব্যাংকের ম্যানেজার হওয়ার পরে ফেসবুকের মধ্যে পোস্ট দিয়া বলে আলহামদুলিল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর প্রশংসা করার আর ক্ষেত্র পাইলেন না। এই লোকটা সুদী ব্যাংকে চাকরি পাওয়ার পরে বলে কি আলহামদুলিল্লাহ। খেয়াল করে দেখেন আপনি, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সুদের 70টা গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। সুদের 70টা গুনাহ রয়েছে, এর মধ্যে সর্বনিম্ন গুনাহ হচ্ছে নিজের মায়ের সাথে জিনা করা। নাউজুবিল্লাহ। আর সর্বোচ্চ গুনাহটা কি? সর্বোচ্চ গুনাহটা হচ্ছে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করা। বানায় বলি নাই? সূরা আল বাকারার মধ্যে 278 এবং 279 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা। হে ঈমানদারেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমরা সুদের বাকি অংশটা ছেড়ে দাও। এরপরের আয়াতের মধ্যে বলছেন, যদি তোমরা সুদের বাকি অংশটা ছেড়ে না দাও, ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, তাহলে আল্লাহ ও তার রাসূলের সাথে যুদ্ধের প্রস্তুতি গ্রহণ করো। নাউজুবিল্লাহ। নাউজুবিল্লাহ বললেন না? সুদের অংশ যারা ছেড়ে দেয় না, তারা কার সাথে যুদ্ধ করে? কার সাথে যুদ্ধ করে? আল্লাহ ও তার রাসূলের সাথে। সূরা বাকারার আয়াত। আপনি কি শুনতেছেন ওয়াজ? কি বুঝতেছেন? সুদের সাথে কোনো মুসলমানের সম্পর্ক থাকতে পারে না। মায়ের সাথে জিনা সর্বনিম্ন গুনাহ। এবার আপনি দেখেন, আমাদের দেশে যারা সুদী ব্যাংকগুলোকে খুলছে, যারা সুদী ব্যাংকগুলোকে পরিচালনা করে, যেই সরকার সুদ ভিত্তিক অর্থনীতিকে পরিচালনা করে, এই 18 কোটি মানুষ যদি সুদের মধ্যে থাকে, এই 18 কোটি মানুষের মায়ের সাথে জিনা করার একটা পার্সেন্টেজ আমাদের সরকারেও পায়। এত সহজ না, এত সহজ না। বলতে পারেন যে ভাই, আমরা যে রাস্তা দিয়ে চলি এটা তো সুদের টাকা, যে বিশ্ববিদ্যালয় নির্মাণ হয়েছে এটার মধ্যেও তো সুদ আছে, সুদ নাই কোথায়?
তাহলে আমরা কি করতে পারি? সব জায়গায় তো সুদ আছে, আমরা কি করতে পারি? দেখেন, মৌলিকভাবে অন্তত 4টা জায়গায় যেন আমার নাম না থাকে। কি বলছিলাম? যে সুদ খায়, যে সুদ দেয়, যে লিখে রাখে, যে সাক্ষী থাকে, অন্তত এই 4টার মধ্যে যেন আমাদের নাম না থাকে। আল্লাহ কবুল করুন, আমিন। যার এরকম সুদি ঋণ টিন আছে, যারা বাস কিনেন ঋণ করে, সুদ করে, যারা বিল্ডিং করেন, এরপরে যারা অন্য অন্য কাজ করেন, ব্যবসা করেন, আল্লাহর হস্তে আপনার এই সুদকে পরিশোধ করুন। যে কোনোভাবে পারেন জমি বাড়ি বিক্রি করে হলেও, না হলে প্রত্যেক দিন আপনার মায়ের সাথে জিনার গুনাহ কিন্তু আমল নামায় যুক্ত হচ্ছে। আর বাকিটা কি? সরকার যদি কোনো বিষয় আমাদের উপর চাপিয়ে দেয়, এই দায়ভার আমরা নিব না, কারণ আমরা কোনো সুদী সরকারকে সমর্থন করতে রাজি নই। আপনারা কি সুদী সরকারকে সমর্থন করতে রাজি আছেন? না। তাহলে আমরা এই দায়িত্বও নিব না। কিন্তু এটা ভোটের সময় দেখা যাবে কে সুদী সরকার সমর্থন করেন আর কে ইসলামিক সরকারকে সমর্থন করেন। যদি সুদী সরকারকে সমর্থন করেন, যে ইসলামী জাকাত ভিত্তিক অর্থনীতি বুঝে না, তাহলে সুদের যত গুনাহ আছে সব আপনিও একটা পার্সেন্টেজ পাবেন। আল্লাহ হয়তো এই কারণে ধরতে পারে। এই কারণে আমরা এমন সরকার চাই, এমন রাষ্ট্র ব্যবস্থা চাই, যেই রাষ্ট্র ব্যবস্থা হবে জাকাত ভিত্তিক রাষ্ট্র ব্যবস্থা, যেই রাষ্ট্র ব্যবস্থা হবে ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা, ইনশাআল্লাহ। এবার আসুন, রাজনীতির কথা বললে মানুষের গা জ্বলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রাজনীতি করেছেন? আপনি যদি বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজনীতি করেন নাই, তাহলে কোনো মানুষের জন্য রাজনীতি করার কোনো দরকার নাই, রাজনীতি করা জায়েজ নাই। আর যদি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনাতে 10টা বছর মদিনার রাষ্ট্র পরিচালনা করেছেন, তাহলে আমরাও মুসলমানেরা এইরকম সৎ এবং যোগ্য নেতা তৈরি করে দেখাতে চাই। আপনি যদি এটাকে রাজনীতি বলেন রাজনীতি, আর যদি রাজনীতি না বলেন তাহলে যেটা আছে ওইটাই। কথা হচ্ছে এটা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দেখিয়েছেন কিভাবে একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়, তিনি দেখিয়েছেন কিভাবে যুদ্ধ পরিচালনা করতে হয়। অনেক লোকজন, আপনারা দেখবেন যে অনেক লোকজন আছে যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমালোচনা করে, বলে রাসূল, দেখবেন যে অনেক সমালোচকেরা এরকম হয়েছে অতীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে একটা বড় পাগড়ি পেঁচিয়ে দিয়ে এটার উপরে একটা বড় বোমা দিয়া বুঝাতে চাইছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছে বিশ্বের সবথেকে বড় সন্ত্রাসী। বলেন নাউযুবিল্লাহ। এই কুখ্যাত সন্ত্রাসীরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা সন্ত্রাসী আখ্যা দিয়েছে। অথচ আপনি যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুদ্ধনীতি দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন কাফেরকেও বেশি হত্যা করে নাই যতটা সংখ্যায় মুহাম্মদের উম্মতকে হত্যা করা হয়েছে, সাহাবায়ে কেরামকে হত্যা করা হয়েছে, এর বেশি একজন কাফেরকেও নবীজি হত্যা করেন নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপবাদ দেয়। অথচ আপনি যদি খেয়াল করে দেখেন, তারা বলে, এই নাস্তিকগুলো আমাদেরকে বলে, কি বলে, যে এই পৃথিবীতে যত যুদ্ধ হয়েছে সব ধর্মের কারণে হয়েছে। আমরাও তো মনে করি হায় হায়, এই কথাই তো মনে হয় ঠিক, এই যুদ্ধ সেই যুদ্ধ। সিরাত গ্রন্থে বললেই খালি যুদ্ধের নাম আসে, যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে হয় সারা জীবন খালি যুদ্ধই করছেন। তারা আমাদেরকে এই ধারণা দিতে চায় যে মুসলমানেরা খালি যুদ্ধ করে, খালি মানুষ হত্যা করে। নাউযুবিল্লাহি মিন যালিক। আমি আপনাদেরকে দেখাতে চাই, ঐতিহাসিকগণ গবেষণা করেছে, এই পৃথিবীতে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে এই পর্যন্ত যত বড় বড় যুদ্ধ হয়েছে, সব যুদ্ধগুলোর নামকে তালিকা করে পার্সেন্টেজ করে বের করেছে যে মাত্র 7% যুদ্ধ হয়েছে ধর্মের কারণে, আর 93% যুদ্ধ হয়েছে অন্যান্য কারণে। চিন্তা করেন আপনি, 7% যুদ্ধের মধ্যে মাত্র 2% মানুষ ধর্মযুদ্ধে নিহত হয়েছে, আর বাকি 98% মানুষ অন্যান্য যুদ্ধে নিহত হয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে 56টা যুদ্ধ হয়েছে, তিনি 27টা যুদ্ধের সেনাপতিত্ব করেছেন। সব মিলায়া যে হতাহতের সংখ্যা, সব মিলায়া যে নিহতের সংখ্যা, এটা সর্বোচ্চ যেটা পাওয়া যায় 1100 সামথিং। আপনি খেয়াল করে দেখেন, 1100 সামথিং পাওয়া যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের সেনাপতিত্বে 27টি যুদ্ধ, আপনি যদি 56টা যুদ্ধকে হিসাব করেন মাত্র 1100।
প্রথম বিশ্বযুদ্ধ যেটা হয়েছিল, প্রথম বিশ্বযুদ্ধে 1.5 কোটি মানুষকে হত্যা করা হয়েছিল। দ্বিতীয় বিশ্বযুদ্ধে 6,60,00,000 মানুষকে হত্যা করা হয়েছিল। হিরোশিমা নাগাসাকিতে 2 লক্ষ মানুষকে হত্যা করেছে শুধুমাত্র 2টা বোমা মেরে। সাথে সাথে এরপরে আরো অনেক মানুষ পঙ্গুত্ব বরণ করেছে। আপনি যদি ভিয়েতনাম যুদ্ধ দেখেন, 17 লক্ষ মানুষকে হত্যা করেছে। এরপরে আপনি যদি দেখেন যে সোভিয়েত ইউনিয়নের সময়টাতে 2,90,00,000 মানুষকে হত্যা করা হয়েছে। আপনি যদি দেখেন চাইনাতে কমিউনিজমকে প্রতিষ্ঠা করতে যে 4 কোটি মানুষকে তারা হত্যা করেছে। এগুলো একটাও ধর্মের কারণে হয় নাই, বরং প্রত্যেকটা ধর্মকে বাদ করার জন্য হয়েছে। এবার ধর্মের জন্য যে 2% মানুষ নিহত হয়েছে, এগুলি কি সব মুসলমান? না, খ্রিস্টান ক্রুসেডারেরা তারা ইহুদিদেরকে ধরে ধরে হত্যা করেছে। আর হিটলার এই প্রতিশোধ নিতে যায় 60 লক্ষ ইহুদিকে হত্যা করেছে। সে সর্বমোট 1,70,00,000 মানুষকে সে হত্যা করেছে। আপনি দেখেন 1947 সাল থেকে শুরু করে এই পর্যন্ত আমেরিকা বিভিন্ন নামে বেনামে, যুদ্ধের নামে বেনামে তারা 2 কোটি মানুষকে হত্যা করেছে, শুধু আমেরিকা। আপনি বলতেছেন ইসলাম যুদ্ধের কথা বলে? কখনোই নয়। ইসলাম বলে জিহাদের কথা। আর জিহাদ এর নাম জঙ্গিবাদ নয়, জিহাদের নাম সন্ত্রাসী নয়। আমরা মুসলমানেরা বিশ্বাস করি জিহাদ আল্লাহর হুকুম, জিহাদ ফরজ, জিহাদ করেছেন আমাদের নবী, জিহাদ করেছেন সাহাবায়ে কেরাম। যেটা আল্লাহর নবী করেছেন, যেটা সাহাবায়ে কেরাম করেছেন, সেটা কোনোদিন সন্ত্রাসী কর্মকাণ্ড হতে পারে না। এটা আমরা মনে প্রাণে বিশ্বাস করি। দেখেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শটাকে যদি আমরা নিতে পারি, তাহলেই দেখবেন একটা সোনার দেশ তৈরি হওয়া সম্ভব, একটা সোনার বাংলাদেশ তৈরি হওয়া সম্ভব। এরপরে যদি আপনি খেয়াল করেন, এভাবে করে অনেক জায়গা আছে সমাজনীতিতে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে দেখতে চাই। আমরা আমাদের ব্যক্তি পরিবর্তনের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে দেখতে চাই। অনেক লোকজন আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শকে এখনো মানতে পারে না। মন থেকে আমাদের ড্রেস আপ, গেট আপ, একটা ইহুদির ছেলে, একটা খ্রিস্টানের ছেলে আর একটা মুসলমানের ছেলে, আপনি দেখে বুঝতে পারবেন না এটা কি ইহুদির ছেলে নাকি মুসলমানের ছেলে। বলেন সাহাবাদেরকে দেখলে কি চেনা যেত না যে এটা সাহাবী? খেয়াল করেন, আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে যান, কোনটা মুসলিম বোন আর কোনটা ইহুদি খ্রিস্টানের মেয়ে, কোনটা হিন্দুর মেয়ে আপনি কিন্তু বুঝতে পারবেন না। তাদের হিজাব নাই, তাদের বুরকা নাই, তাদের পর্দা নাই। মুসলমান যুবকদের ক্লিন শার্ট প্যান্ট পরে আছে, টি শার্ট পরে আছে, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই যে ফিজিক্যাল যে আদর্শ, এই আদর্শটাকে তারা গ্রহণ করতে পারে নাই। তারা মনে করতেছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেকেলে হয়ে গেছেন। নাউযুবিল্লাহ, এই ব্যক্তিগুলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করতে পারে নাই। এবার দেখেন আল্লাহ বললেন কি, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা, আমি তার রাসূলকে পাঠিয়েছি বিল হুদা। কি দিয়ে পাঠিয়েছি? 1 নম্বর উপাদান ছিল কি? আল্লাহর রাসূলকে পাঠিয়েছেন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2 নম্বর কি? বিল হুদা। বিল হুদা মানে হচ্ছে কোরআনুল কারীম। বিল হুদা মানে কি? জোরে শুনে বলেন। বিল হুদা মানে কি? কোরআনুল কারীম। এই কোরআনুল কারীমের নাজিল করার পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, আমি এই কোরআন যাদের উপর নাজিল করেছি তাদের উচিত হচ্ছে তারা হক অনুসারে এই কোরআনকে তেলাওয়াত করবে। তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখা রয়েছে, ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেছেন যে এই হক অনুসারে তেলাওয়াত করার 2টা অর্থ। একটা হচ্ছে কোরআনকে তাজবিদ সহকারে পড়া, আরেকটা হচ্ছে কোরআনকে বুঝে বুঝে পড়া। আরো অনেক হক রয়েছে কোরআনের। যেহেতু বিল হুদা সঠিক একটা পন্থা দিয়ে পাঠিয়েছেন, এই তাহলে হকটা কি কোরআনের, এই হকটা আমাদেরকে বুঝতে হবে। এই হকটা আমাদেরকে বুঝতে হবে। হকটা কি? 1 নম্বর হক হচ্ছে আত-তাজবিদুল কোরআন। কোরআনকে আমরা পড়ব তাজবিদ সহকারে। কোরআনকে আমরা যতবার পড়ব ততবার আমরা 10টা করে নেকি পাবো। কয়টা করে? প্রতি হরফে কয় নেকি? 10 নেকি। রিয়াদুস সালিহিনের
1006 নম্বর হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমের একটা হরফ পড়ে তাহলে 10টা করে নেকি লেখা হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা আকুলু লাকুম আলিফ লাম মিম হারফুন, আমি তোমাদেরকে বলি নাই যে আলিফ লাম মিম হারফুন, বরং আলিফুন হারফুন, লামুন হারফুন, মিমুন হারফুন। আলিফ একটা হরফ, লাম একটা হরফ, মিম একটা হরফ। সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের 1738 নম্বর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি কোরআনুল কারীমকে কষ্ট করে পড়ে তাহলে প্রতি হরফে 20 নেকি। সুবহানাল্লাহ। কয় নেকি? 20 নেকি। কিন্তু কোরআন কিন্তু কেবলমাত্র পড়ার জন্য আসে নাই, শুধু পড়ে পড়ে আমরা সব কাম, এই কারণে কোরআন আসে নাই। কোরআনের আরেকটা হক হচ্ছে হিফজুল কোরআন, কোরআনের কিছু অংশ মুখস্থ করা। কোরআনের কিছু অংশ যদি আপনি মুখস্থ না করেন তাহলে তো কোরআন, সলাতে যদি আপনি কিছু অংশ পড়তে না পারেন তাহলে তো সলাত হবে না। এই কারণে সলাত, এই ফরজ সলাতগুলোকে আদায় করার জন্য অন্তত কোরআনের কিছু অংশ মুখস্থ করাটাও ফরজ। 3 নম্বর কোরআনের হক হচ্ছে আত-তাদাব্বুরুল কোরআন, কোরআনকে জেনে বুঝে পড়া। কোরআনকে জেনে বুঝে পড়া, কোরআনকে বুঝা, কোরআনকে বোঝার চেষ্টা করা, এটা হচ্ছে কোরআনের হক। সূরা মুহাম্মাদের মধ্যে 47 নম্বর সূরার 24 নম্বর আয়াতে আল্লাহ বললেন, আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিন আকফালুহা, তোমাদের কি হলো যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না, নাকি তোমাদের অন্তরের মধ্যে তালা লাগানো আছে? বলেন, আমাদের অন্তরের মধ্যে কি আছে? তাইলে আমরা যারা কোরআনকে বুঝে শুনে পড়ার চেষ্টা করি না তাদের অন্তরের মধ্যে কি লাগানো আছে? তালা লাগানো আছে। এই তালা কি আপনারা লাগাই রাখবেন নাকি এই তালা খুলবেন? ইনশাআল্লাহ তালা খুলবেন না ইনশাআল্লাহ। এই তালা খুলতে হবে, কোরআনকে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। নিজে তো পারেন নাই, চেষ্টা কি ছেড়ে দিবেন? না। আর আপনাদের যারা বাচ্চা কাচ্চারা আছে এদেরকে কি করবেন তাহলে? কোরআন বুঝার পথে দিবেন নাকি কোরআন না বুঝার পথে দিবেন? তাহলে আপনাদের এখানে যে দারুল ওহী মাদ্রাসা আছে, যেই মাদ্রাসার উদ্যোগে আজকের এই মাহফিল, আপনারা কি এই মাদ্রাসায় আপনাদের সন্তানদেরকে ভর্তি করে সহযোগিতা করতে রাজি আছেন? ইনশাআল্লাহ। মনে রাখবেন, একটা সন্তানকে আলেমে দ্বীন বানানোর অর্থ হচ্ছে এই আলেমে দ্বীন যত ইলম অর্জন করবে, যত ইবাদত করবে, তার আমলনামায় যত সওয়াব যুক্ত হবে। আপনি যত টাকা ব্যয় করেছেন, আপনি যে ওর পিছনে শ্রম দিয়েছেন, গান দিয়েছেন, ওকে লালন পালন করেছেন, ও জীবনে যত সওয়াব কামাবে সব সওয়াব আপনার আমলনামায় যুক্ত হবে ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ। রাজি আছেন তো ইনশাআল্লাহ? কোরআনের 4 নম্বর হক, কোরআনের 4 নম্বর হক হচ্ছে আল হায়াতু মাআল কোরআন, কোরআনের সাথে জীবন। আজকে বড় আফসোসের বিষয়, কোরআনের সাথে মুসলমানদের জীবনের কোনো মিল নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কেমন? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উত্তর দিলেন, খুলুকুল কোরআন, তার চরিত্র হচ্ছে কোরআন। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র কি? কোরআন। যা কোরআন তাই তার চরিত্র। সুবহানাল্লাহ। কোরআন যেমন বিশুদ্ধ পরিশুদ্ধ আল্লাহর কালাম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রটা হচ্ছে সেই কোরআন, বাস্তব কোরআন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, একবার আমি দেখলাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে যাচ্ছেন রাস্তা দিয়ে, আমার কাছে মনে হলো যেন জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে। সুবহানাল্লাহ। জীবন্ত কোরআন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন জীবন্ত কোরআন, জীবন্ত শরিয়া, জীবন্ত ইসলাম। আর আজকে আমাদেরকে দেখলে কি মনে হয় যে জীবন্ত কোরআন হেঁটে যাচ্ছে? আমাদেরকে কি দেখলে মনে হয় জীবন্ত শরিয়া হেঁটে যাচ্ছে? আমাদেরকে কি দেখলে মনে হয় যে জীবন্ত ইসলাম হেঁটে যাচ্ছে? এই দেখো ইসলাম, এই দেখো কোরআন, এই দেখো শরিয়া মনে হয়? আজকে মুসলমানদের আচরণ এতটা খারাপ হয়েছে, একজন নও মুসলিম দুঃখ করে একটা কথা বলেছিলেন যে আমার ভাগ্য ভালো, ইসলাম গ্রহণের পূর্বে আমি কোরআন নিয়ে গবেষণা করেছিলাম, আমি যদি কোনো মুসলমান নিয়ে গবেষণা করতাম তাহলে বোধহয় আর ইসলাম ধর্ম গ্রহণ করা হতো। খেয়াল করেন, বড় আফসোস, বড় আফসোস। আপনি যদি কোরআন দিয়ে আপনার নিজের জীবনকে মিলাতে পারেন নিজের জীবনের সাথে, নিজের পরিবারের সাথে,
নিজের সমাজের সাথে, নিজের রাষ্ট্রের সাথে, তাহলে আপনি কোরআনের যে মিষ্টতা এটা আপনি পাবেন, না হলে পাবেন না। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন প্রচার করতে শুরু করলেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ডাকাত, যিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করতে যাচ্ছিলেন, সেই মুহাম্মদ, সেই উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনের ছোঁয়ায় এসে তিনি অর্ধ পৃথিবীকে শাসন করে ইসলামের খলিফা হিসেবে দায়িত্ব পালন করে এক অনন্য দৃষ্টান্ত তিনি আমাদেরকে উপহার দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতে একটা রাষ্ট্র গঠন করলেন, মদিনার রাষ্ট্র। এই মদিনার শহর গঠিত হলো, যেটাকে বলা হয় আল মদিনাতুল মুনাওয়ারা, আলোকিত মদিনা। এই আলোকিত মদিনা গঠন করার আগে তিনি কিছু আলোকিত মানুষকে গঠন করেছিলেন। সোনার মদিনা গঠন করার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু সোনার মানুষ তৈরি করেছিলেন। আমরাও সোনার বাংলা তৈরি করতে চাই, কিন্তু আমাদের দেশে আছে চাঁদাবাজ, আমাদের দেশে আছে টেন্ডারবাজ, আমাদের দেশে আছে সন্ত্রাসী, আমাদের দেশে আছে মানিকের মতো 100 মেয়েকে ধর্ষণ করা রেপিস্ট। এদেরকে দিয়ে আমরা চাই সোনার বাংলাদেশ গড়তে? অসম্ভব। সোনার বাংলাদেশ গড়ার আগে যে সিলেবাস দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়েছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যে আসমানি সিলেবাস দিয়েছেন, কোরআন দিয়ে এই মানুষগুলোকে সাজাতে হবে, না হলে সোনার বাংলাদেশ গড়া সম্ভব হবে না। পরিষ্কার কথা। আপনি যদি সোনার বাংলাদেশ গড়তে চান, আপনি যদি চাঁদাবাজ মুক্ত, সন্ত্রাস মুক্ত, র্যাপিস্ট মুক্ত বাংলাদেশ গড়তে চান, তাহলে কোরআনকে সিলেবাসের মধ্যে অন্তর্ভুক্ত করতে হবে। কোরআনকে বাদ দিলে এইরকম সোনার মানুষ কোনোদিন তৈরি হবে না। তৈরি হবে ঘুষখোর, তৈরি হবে সুদখোর, তৈরি হবে সন্ত্রাসী, তৈরি হবে কিছু পলাতক। এই কারণে আমাদের কোরআন আমরা চাই সকল তন্ত্রমন্ত্রের কবর রচনা করে বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ ইনশাআল্লাহ। তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন সুন্নাহর বাংলাদেশ। সবাই বলেন, তন্ত্রমন্ত্রের দিন শেষ, কোরআন হাদিসের বাংলাদেশ ইনশাআল্লাহ। তাহলে কোরআনকে আমরা এইভাবে নিব। এরপরে দেখেন 3 নম্বর পয়েন্ট, ওয়া দীনিল হক। তিনি সত্য দিন দিয়ে আমাদেরকে পাঠিয়েছেন, সত্য দিন দিয়ে তিনি আমাদেরকে পাঠিয়েছেন। সত্য দিন মানে ইসলাম। আল্লাহ ঘোষণা করেছেন সূরা আলে ইমরানের 19 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। সূরা আলে ইমরানের মধ্যে 85 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ইসলাম ছাড়া তোমরা যদি অন্য কোনো দিন খোঁজো, ওই দিন দ্বারা তোমাদের কোনো মুক্তি মিলবে না, ওই দিনটা আল্লাহর কাছে গ্রহণ হবে না। এখন দিনের অর্থ বুঝতে আমরা ভুল করেছি। দিনের অর্থ কি? দিন অর্থ হচ্ছে জীবন ব্যবস্থা। দিন অর্থ হচ্ছে 24/7, 24 ঘন্টা 7 দিন আপনি কিভাবে অতিবাহিত করবেন, এটার নাম হচ্ছে দিন। হ্যাঁ, হিন্দু ভাইরা আছে 12 মাসে 13 পূজা করলেই শেষ, চলে। খ্রিস্টান ধর্ম আছে একদিন গির্জায় গেলে শেষ। ইহুদিরা আছে সপ্তাহে একদিন উপাসনা করলেই শেষ। কিন্তু মুসলমানদেরকে এরকম করলে চলবে না, বরং মুসলমানদেরকে বলা হয়েছে ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মানুষ এবং জিন জাতিকে কেবল আমার ইবাদতের জন্যই সৃষ্টি করেছি, অন্য কোনো কারণে তো আমি তাকে সৃষ্টিই করি নাই। তার মানে আপনার প্রত্যেকটা কাজ হতে হবে ইবাদত। এমন না মসজিদের মধ্যে আপনি যতক্ষণ আছেন ততক্ষণ আপনি পাক্কা মুসল্লি, সংসদে যতক্ষণ আছেন আপনি সেকুলার। হয় আপনি সেকুলার, না হলে আপনি মুসলিম। এরকম ভ্রান্ত দাবি করার কোনো কারণ নাই। হয় আপনি সেকুলার, না হলে আপনি মুসলিম। একজন ধর্ম নিরপেক্ষতাবাদী লোক কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। একজন সমাজতন্ত্রে বিশ্বাসী লোক কখনো নিজেকে মুসলিম দাবি করতে পারে না। ইসলাম ধর্ম আলাদা। আমরা 24 ঘন্টায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানি, আমরা 24 ঘন্টায় কোরআন মানি, আমরা 24 ঘন্টায় দিন ইসলামকে মানি। এভাবে করে গ্রহণ করতে হবে, এভাবে করে গ্রহণ করতে হবে ইসলামকে। আপনি খেয়াল করে দেখেন, আমি আমার ইন্ডিগের দিকে চলে আসছি, শেষের দিকে আমি চলে আসছি। দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ গ্রহণ করি, দিনও আমাদের বুঝে আসে। কোন সময়টাতে? যখন মারা যায়। মারা যাওয়ার পরে আমাদেরকে কবরে রাখে, রাখার সময় কি বলে? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। অর্থ কি? আল্লাহর নামে
রাসূলের মিল্লাতে তুলে দিলাম। তো আল্লাহর নামে রাসূলের মিল্লাতে এ দেশের কুখ্যাত নাস্তিক মহিলাকেও তুলে দেওয়া হয়। চিন্তা করেন আপনি যতদিন পর্যন্ত বেঁচে ছিলেন কার আদর্শ গ্রহণ করেছেন, কার অর্থনীতি গ্রহণ করেছেন, কার সমাজনীতি গ্রহণ করেছেন, কার রাজনীতি গ্রহণ করেছেন। মরার পরে আপনি বলতেছেন বিসমিল্লাহ আলা মিল্লাতি রাসূলিল্লাহ। যখন লড়তেও পারে না, চড়তেও পারে না, ভালো মন্দ কিচ্ছু বোঝে না, এই মরাটাকে আপনি আল্লাহর রাসূলের মিল্লাতে তুলে দিলেন। আর জীবিত থাকতে আপনি অমুক দল, তমুক দল, অমুকের আদর্শ, তমুকের আদর্শ ইত্যাদি মেনে নিয়েছেন। আপনি পার পেয়ে যাবেন এত সহজে? এত সহজ না, এত সহজ না। কবরের 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন, মান রব্বুকা, তোমার রবকে। আল্লাহ ধরবেন যে সত্যি কি আমাকে রব হিসেবে গ্রহণ করেছিলা নাকি কিছু তাগুতকে রব হিসেবে গ্রহণ করেছো। ওমা দীনুকা, তোমার দিন কি, তুমি কি দিন হিসাবে ইসলামকে গ্রহণ করেছো কিনা 24/7, নাকি তুমি অন্য সেকুলারিজম, ক্যাপিটালিজম, এরপরে হচ্ছে আরো যে আছে ধর্মনিরপেক্ষতা, এইবার সেইবার কমিউনিজমকে তুমি গ্রহণ করেছিলে। এইটা আল্লাহ জিজ্ঞেস করবেন, ফেরেশতারা জিজ্ঞেস করবে ওমা নবিয়ুকা, তোমার নবীকে। সেই দিন যদি আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদর্শ হিসেবে গ্রহণ করেন, মেনে নেন, তাহলে বলতে পারবেন যে ইনি হচ্ছেন আমাদের নবী, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার 3টা উপাদান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠানোর পরে বলতেছেন লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সত্য দিন দিয়ে পাঠিয়েছেন যেন সকল দিনের উপরে ইসলামটা বিজয় লাভ করে। লিইউযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, সকল বাতিল মতবাদের উপরে, সকল বাতিল তন্ত্রমন্ত্রের উপরে ইসলাম যেন বিজয় লাভ করতে পারে, এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে পাঠিয়েছেন। ইসলাম পরাজিত হওয়ার ধর্ম নয়, ইসলাম পরাজিত হওয়ার দিন ব্যবস্থা নয়। আপনি আর আমি সাথে থাকি আর না থাকি, ইসলাম কিন্তু বিজয় লাভ করবেই। ইসলামকে তারা নিভিয়ে দিতে চায়, বিভিন্ন সময় চেয়েছিল, কিন্তু ইসলামকে তারা নিভাতে পারবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইসলামকে বিজয় করাবেন। এখন সাথে আমি থাকি আর না থাকি, আপনি থাকেন আর না থাকেন, যদি আমরা থাকি আমাদের লাভ, যদি আমরা না থাকি তাহলে আমরা জাহান্নামে যাব। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন, বলেন আল্লাহুম্মা আমিন। আমার কথা শেষ, পয়েন্ট আকারে আমি শুধু আপনাদেরকে স্মরণ করে দিতে চাই। কথা আমার শেষ। 1 নম্বরে বলেছিলাম রাসূল প্রেরণের উদ্দেশ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উদ্দেশ্যের সাথে যদি আমাদের উদ্দেশ্য না মিলে, তাহলে আমাদের গতি কি জান্নাতের দিকে না জাহান্নামের দিকে? তাহলে আমরা কি সর্বক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আদর্শ হিসেবে মানতে রাজি আছি? আমরা কি কোরআন বুঝে বুঝে পড়ে সেটাকে আমাদের নিজের জীবন, আমাদের পারিবারিক জীবন এবং রাষ্ট্রীয় জীবন পর্যন্ত সেটাকে বাস্তবায়ন করতে রাজি আছি ইনশাআল্লাহ? তাহলে আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে কোরআনের বাংলাদেশ, আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ ইনশাআল্লাহ। এটা যেন আমরা করি, আমরা যেন দিন বিজয়ের অংশ হতে পারি, দিনকে কুপানোর অংশ যেন আমরা না হই। যারা দিনকে কুপায় এদের পিছনে আমরা নাই, এদের সামনেও আমরা নাই, এদের ডাইনে বামে কোথাও আমরা নাই। অমুক ভাইয়ের চরিত্র তমুক ফুলের মতো পবিত্র, এইগুলোর মধ্যে আমরা নাই। যারা দিনের কথা বলবে আমরা তাদের সাথে আছি, বাকিদের সাথে আমরা নাই। আল্লাহ আমাদেরকে বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।